বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মোবারক। আমরা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রী তাকে বলেছিল যে আগামীকাল ঈদ, তো আমরা না হয় নতুন কাপড় নাই পরলাম, তো আমাদের সন্তানদের তো নতুন কাপড় দেওয়া দরকার। এটা উমর রাদিয়াল্লাহু আনহু তখন একজন খলিফা, রাজা, একটা রাজার ওয়াইফ তাকে বলতেছে যে আমরা না নতুন কাপড় নাই পরলাম, তো আমার সন্তানদেরকে নতুন কাপড় দেওয়া দরকার। এতে বোঝানো গেল যে ওরা কত সৎ ছিল, কত অভাব অনটনের মধ্যে দিন যাপন করছে, লোভ লালসা তাদের ছিল না। তো উনি তার অর্থমন্ত্রীর বলল যে আমার মাসিক যে বেতন হয়, এই বেতন থেকে এক মাসের অর্ধেক বেতন যদি আমাকে দেন, তাহলে আমার ছেলে মেয়েদের জন্য আমি ঈদের কাপড় কিনতে পারি। তখন তার অর্থমন্ত্রী বলল যে খলিফা, আপনি যদি খলিফা মহোদয় আপনি যদি মারা যান তখন কি হবে? তখন আর এই টাকাটা উনি পেল না। তো আমাদের এই ঈদটা হলো বৈষম্যহীন, আমরা সকলে এক, সকল মুসলমান একত্রিত, বৈষম্য থাকবে না। কিন্তু তখনকার দিনে তত বৈষম্য ছিল না। এখন দেখেন একজন লোকের বাড়ি, একজন মন্ত্রীর 360টা বাড়ি, একদিন করে থাকলে ওনার 1 বছর লেগে যায়। 360টা বাড়ি, এই বৈষম্য ছিল। এই বৈষম্যের জন্য একটা আন্দোলন হয়ে বৈষম্য অবসান ঘটেছে। আমি যখন বিভিন্ন এলাকায় যাই তখন বলে যে দামতুলে একটা ভদ্রলোকের গ্রাম,